মানুষ হাজার বছর ধরে যৌনতাকে লুকিয়ে রেখেছে। তাদের শাসক, পুরোহিত, ধর্মগুরু সবাই বলে এটি পাপ। তারা বলেন এটি দমন করো, এ থেকে দূরে থাকো। কিন্তু যে জিনিস প্রকৃতি আপনাকে উপহার দিয়েছে তাকে আপনি পাপ বানাতে পারেন না। যৌনতা হলো জীবনের এক অসাধারণ শক্তি। যদি আপনি এটি দমন করেন, আপনি নিজেকে অন্ধকারে রেখেছেন। কিন্তু যদি আপনি বুঝেন, যদি আপনি এটিকে ধ্যান এবং প্রেমের সাথে মিলিয়ে দেন, তাহলে এটি হবে আপনার মুক্তির দরজা। দেখুন, আপনি যখন যৌনতা থেকে আনন্দ পান, শুধু দেহের আনন্দ নয়, এক গভীর একাত্মতার অনুভূতি আসে। দুই দেহ মিলিত হয়, কিন্তু আরও বড় মিলন ঘটে, চেতনার মিলন। দুই দেহের মধ্যে দুই মন থাকে না, শুধু এক নিঃশব্দ শক্তি প্রবাহিত হয়। এই প্রবাহকে বলা যায় প্রকৃত ধ্যান। পুরোহিতেরা ভয় পায়, কারণ তারা জানে যদি মানুষ যৌনতার মধ্যেই মুক্তি খুঁজে পায়, তাদের ব্যবসা শেষ হয়ে যাবে। তাদের নীতি, বিধি, সমস্ত আইন অপ্রয়োজনীয় হয়ে যাবে। মানুষ তখন স্বাধীন হয়ে যাবে। যৌনতা হলো শুধু আনন্দ নয়, শুধু ভোগ নয়। যদি আপনি এটিকে বুঝেন, এটি আপনাকে সচেতন করে তোলে। এটি আপনাকে আপনার চেতনার শিখরে পৌঁছে দেয়। আপনি যদি ধ্যানমগ্ন থাকেন, যদি যৌনতা পুরোপুরি উপস্থিতিতে, সমর্পণে ঘটে, তাহলে আপনি দেখবেন সময় থেমে গেছে। দেহ, মন, আত্মা সব এক হয়ে যায়। এটি হলো সমাধি। এটাই হলো সেই মুহূর্ত যখন আপনি অনুভব করবেন, আমি নেই, শুধু আনন্দ আছে। এটি আপনি ভুলে যাবেন না যে যৌনতা দমন করা নয়, রূপান্তর করা। প্রতিটি সংস্পর্শ, প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, যদি আপনি এটিকে সচেতনভাবে গ্রহণ করেন, তাহলে এটি হবে আপনার আধ্যাত্মিক শিক্ষকের মতো। যে দমিয়ে রাখে সে অন্ধকারে থাকে, যে মুক্ত করে সেই আলোর পথে চলে। তাই যৌনতা দমন করার জন্য নয়, যৌনতা হলো শেখার জন্য, যৌনতা হলো প্রেমের জন্য, যৌনতা হলো ধ্যানের জন্য। এবং মনে রাখুন, এটি আপনার একা অভিজ্ঞতাও হতে পারে, কিন্তু যদি দুইটি মানুষের মধ্যে এটি ঘটে, তাহলে এটি হয়ে যায় সর্বোচ্চ আধ্যাত্মিক মিলন। যে ভোগের চোখে যৌনতা দেখছে, সে কিছুই বুঝতে পারবে না। যে প্রেমের চোখে, ধ্যানের চোখে দেখছে, সে দেখবে এই শক্তি আমাদের মুক্তি দেয়। এই শক্তি আমাদের চেতনা প্রসারিত করে। এই শক্তি আমাদের ঈশ্বরের সাথে মিলিত করে। সুতরাং আপনি ভয় পাবেন না। ধর্ম, পুরোহিত, সমাজ সব বলবে এটি পাপ। কিন্তু সত্য হলো, যৌনতা হলো মুক্তির দরজা। যদি আপনি সাহসী হন, যদি আপনি সচেতন হন, যদি আপনি প্রেমের চোখে দেখেন, তাহলে আপনি এই দরজা দিয়ে প্রবেশ করবেন এবং জানবেন মৃত্যু নেই, সময় নেই, শুধু চেতনা আছে, শুধু আনন্দ আছে, শুধু প্রেম আছে। এবং প্রেমই হলো ঈশ্বর।